আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর এসএসসি আইসিটি ডিজিটাল ডিভাইস 3.2 এর ফাংশন থেকে শতক শ্রেণী কিভাবে করতে হয় একেবারে পানি পানি করে তোমাদের বুঝিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নো হ্যাঙ্গি ভঙ্গি দিয়ে কোনো লাভ নাই। অবশ্যই ক্লাসগুলো যদি দেখো তাহলে তোমাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাসগুলো যারা দেখো নিয়মিত তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা যত তাড়াতাড়ি সম্ভব তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখো। প্রতিনিয়ত ক্লাস পেতে হলে এই ক্লাসগুলো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকো। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে হচ্ছে 1 নাম্বার অঙ্ক, বলছে a প্লাস বি প্লাস সি। এইটারে যদি আমরা শতক শ্রেণী আঁকি একেবারে ইজি। দেখো শতক শ্রেণীটা কিভাবে আঁকতে হয়, এই যে দেখো এখানে শতক শ্রেণী। এখন দেখো এখানে হচ্ছে কি আমাদের প্রথম দুইটা দাগ দিতে হয়, একটা হচ্ছে ইনপুট আউটপুটের জন্য, আরটা হচ্ছে এ বি সি লেখার জন্য। ঠিক আছে, তাহলে আমরা এইটার বানাইলাম। দেখো এইটার বানাইলাম হচ্ছে কি বানাবো, এইটার বানাবো হচ্ছে আউটপুট। খেয়াল করো, আউটপুট এইটার বানাইবো হচ্ছে হলো যেমন এখানে আমি এখানে আছে কি এ প্লাস বি প্লাস সি, এটা দিলাম। আর এখানে আছে কয়টা সিঙ্গেল, কয়টা আছে দেখো, একটা একটা দুইটা তিনটা। তাহলে আমাদের এখানে কি হবে দেখো, এই একটা ক্লাম, তারপর হচ্ছে দুইটা, তারপর হচ্ছে তিনটা। দেখো তিনটা যদি হয় তাহলে এ প্লাস বি প্লাস সি তিনটা। এই যে দেখো এটা একটু মাঝখানে না, এই ভাবে দিই। দেখো এটার এই মাঝখানে দিলাম। তাই এখানে আছে কি এ, এখানে আছে বি, এখানে আছে সি। খেয়াল করো এ বি সি। তাহলে এখানে আছে কয়টা, এই যে এ আর এ বি সি এইগুলো হচ্ছে কি মনে রাখবে, এগুলো হচ্ছে ইনপুট। এগুলা ধর্ম হচ্ছে ইনপুট। তাই ইনপুটের একটা সূত্র কি বলতো, টুর পাওয়ার এন। তাহলে এখানে আছে কয়টা ইনপুট, 1 2 3। তিনটা হলে কি করতে হবে, টুর উপর কিউব। তার মানে কি এখানে ওই বলে টুর উপর কিউব হলে এখানে হবে কয়টা, 8টা ঘর। তাহলে তোমার এখানে এইটারে তোমরা 8টা ভাগে ভাগ করবা। তাহলে লিখলাম এই যে দেখো এই দুইটা, এই যে উপরেরটার 4টা ভাগে ভাগ করছি। দেখো এইটার ভাগ করছি, আর এইটা হচ্ছে এইটার আবার তোমরা কি করবা, 4টা ভাগে ভাগ করে দিবা। দেখো এই যে এখন এটা ভাগ করছি। এখন তোমাদের কি করতে হবে, এইটা হচ্ছে কি ইনপুট, এইটা হচ্ছে ইনপুট। এই যে ইনপুট আছে এ বি সি। তাহলে আমাদের এইটা একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি আমাদের যদি 8টা ঘর হয় তাহলে 8 4টা শূন্য 4টা 1 দিতে হয়। যদি 4টা ঘর হয় 3টা 2টা শূন্য 2টা 1 দিতে হয়। যদি 16টা ঘর হয় 8টা শূন্য 8টা 1 দিতে হয়। দেখো তাহলে আমি প্রথমে কি করব, 4টা শূন্য দেই। দেখো 4টা শূন্য 4টা 1 দিলাম। হ্যাঁ, এইটারে তুমি আবার কি করবো, পরবর্তী লাইনে তুমি এটারে হাফ ভাগে ভাগ করবে। হাফ ভাগে কি, যেমন 4টা শূন্য এখানে দিছো না, 4টা শূন্যের প্রথমে 2টা শূন্য দিবা, 2টা 1 দিবা, 2টা 1 দিবা, 2টা শূন্য 2টা 1 দিবা। ঠিক আছে, এরকম দিবা। এইটার আবার তুমি সিতে আবার হাফ ভাগে ভাগ করতে হবে। দেখো এখানে আছে 2টা শূন্য, তাহলে এনে একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1। তার মানে কি, এই যে দেখো এখানে ছিল 4টা, 4টার হাফ ভাগে ভাগ করছি 2টা, 2টা 1 2টা, আবার এইটার হাফ ভাগে করছি একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1। এখন তুমি কি করবে, এটার যে আউটপুটটা করবা কিভাবে, শূন্য 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 মানে 3টা যোগ করলে কি হয় বলো তো, 3টা শূন্য যোগ করলে হয় শূন্য। এটার উত্তর হয় কি অন। তোমরা একটা কথা মনে রাখবা, যে কম্পিউটার ডিজিটাল সিঙ্গেল মেনে চলে, তা হচ্ছে 0 দ্বারা অফ আর হচ্ছে অন দ্বারা চালু। ঠিক আছে, এখন দেখো এখানে তুমি যোগ করো 0 0 অন, যদি যোগ করো তাহলে এটার মান হয় কি অন। তারপরে হচ্ছে 0 আর অন, এখানে 0 অন 0 তিনটার যোগ করলে কি হয়, এটার মান হয় আউটপুট হয় অন। দেখো এই যে শূন্য অন আর অন, একটা জিনিস খেয়াল করবা, যদি বাইনারিতে যোগ করো অন আর অন যোগ করলে হয় 10। আর যদি ডিজিটাল ডিভাইসে মানে লজিক্যাল সার্কিটে যদি অন আর অন যোগ করো, যদি 100টা অনও হয় তাহলে ওটার মান হচ্ছে অন। আশা করি বুঝতে পারছো। তাহলে 0 অন অন দুইটা, এই যে দুইটা যোগ করলে 3টা যোগ করলে হয় কি, এটার মান হয় কি অন। ঠিক আছে, তারপর 0 0 অন, তাহলে 0 0 অন এখানে আছে কি, যোগ করলে কি হয়, যেমন 0 কি 0 প্লাস 0 প্লাস 1, তাহলে যোগ করলে হয় কি অন, তাহলে এটা হবে অন। তারপর হচ্ছে অন অন অন, তাহলে এখানে কি হয় দেখো 1 0 যোগ 0 অন, তাহলে 1 আর 1 2, এটা কি বাইনারি সিস্টেম হয় 10, কিন্তু এটা না, এটার মান হবে কি, এইখানে যদি একাধিক প্লাস অন থাকে, একাধিক প্লাস অন থাকে, এটার মান হচ্ছে অন। আশা করি বুঝতে পারছো। তাহলে এটার হচ্ছে অন। তাহলে 0 অন অন যোগ করলে হয় কি অন, 0 এই অন 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 তিনটা অন যোগ করলে হয় কি, এটার মান হয় অন। অন যোগ অন যোগ অন যোগ অন যোগ অন, এরকম যদি হয় তাহলে একাধিক অন হলো, এটার মান হবে অন। আশা করি প্রিয় শিক্ষার্থী কিন্তু 1 নাম্বার তোমরা ফাংশন থেকে সার্থক শ্রেণী কিভাবে করতে হয় আশা করি বুঝতে পারছো। এখন আমি অঙ্কের সমাধান দিছি। এখন হচ্ছে 2 নাম্বার, এ বার বি, বি বার সি প্লাস সি বার এ আছে, তাই না?
তাই আছে কি এ বার বি প্লাস বি বার সি প্লাস সি বার এ, এই যে আমি তুলছি 2 নাম্বার এ বার বি বি বার প্লাস বি বার সি প্লাস সি বার এ। এখন আমরা এটারে কি করব দেখো, প্রথমে আমাদের যে লেটারগুলো আছে সব লেটারগুলো আমাদের নট থাক বা না থাক ওইটার আমরা পরিপূর্ণভাবে এ বি সি নেব। তাহলে আমরা এই তিনটা দাগ দিছি, দেখো প্রথমে কি নিব এ, তারপরে নিব হচ্ছে যে বি, তারপরে নিব হচ্ছে সি। দেখো এখন তুমি কি দিবা, এর উপর বার আছে, বির উপর আছে নট, এর উপর আছে নট, বির উপর নট, সির উপর নট। তাহলে তুমি এর জন্য আবার তিনটা দাগ টানবা, একটা, দুইটা, এই তিনটা। ঠিক আছে, এই তিনটা দাগ টানবা হচ্ছে কি এ নট, বি নট, সি নট। ঠিক আছে, এই যে দেখো তিনটা দাগ টানছি। তাহলে তুমি কি করবা, এবার এ বি সি নিছি, তার এ বার নিছি, বি বার নিছি, সি বার নিছি। তারপর আছে এই যে দেখো এ নট বি, বি নট সি, সি নট এ, এই আর আবার তিনটা দাগ নিবা, একটা, আর এই হচ্ছে যে একটা 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 তিনটা। তাহলে আমরা এখানে কি নিব দেখো এ বার বি, আর হচ্ছে বি বার সি, আর হচ্ছে সি বার এ। এইটা হচ্ছে আউটপুট, আর এইটা হচ্ছে আমাদের কি ইনপুট। ইনপুট, এটা হচ্ছে ইনপুট। ঠিক আছে, এখন আমাদের দেখো এখানে তুমি আগে গুনতে হবে যে এখানে লেটার আছে কয়টা। তোমার আগে জানতে হবে যে এখানে লেটার আছে কয়টা। লেটার হচ্ছে কোনটা বলো তো, লেটার হচ্ছে দেখো এ আছে, বি আছে, সি আছে, তার মানে আমাদের এখানে তিনটা লেটার আছে, তিনটা। এই তিনটা লেটারের জন্য কি তিনটা ইনপুট, তাহলে 2 উপর কিউব, তাহলে হবে কত বলো তো 8। তাহলে ঘর হইব কয়টা, 8টা। তাহলে তুমি এখানে সমান ভাগে ভাগ করো, প্রথম সমান ভাগে ভাগ করার পরে এটারে আবার 4টা ভাগে ভাগ করে দাও। ঠিক আছে, এইটারে আবার 4টা ভাগে ভাগ করে দাও। দেখো এইখানে কি করবা, তারপরে এইখানে দেখো এই যে দেখো, তাহলে এই হচ্ছে আমাদের দেখো কয়টা ঘর কাটছি। এই যে এখানে কি ইনপুট আছে কয়টা, ইনপুট আছে তিনটা, এই জন্য ইনপুট তিনটার জন্য আমাদের ঘর হয়েছে কয়টা, 8টা। তাহলে 8টা ঘরে কি হবে, প্রথম 4টা শূন্য 4টা ওয়ান। তারপরে আমাদের প্রথমে কি করতে হবে দেখো, এটা তোমরা জানো যে 4টা শূন্য 4টা শূন্য 4টা ওয়ান, অন অন অন। আশা করি বুঝতে পারছো এটুকু নাকি। তারপর এইটারে তুমি আবার হাফ মেনটেনে ভাগ করবা। কি করবা, এইটা এখানে আছে 4টা, 4টার 2টা শূন্য 2টা ওয়ান দিবা। দেখো 2টা শূন্য 2টা ওয়ান, 2টা শূন্য 2টা ওয়ান। ঠিক আছে, এই যে যে 2টা শূন্য দিছো, আবার পরেরটারে তুমি এইটারও হাফ ভাগে ভাগ করবা। তাহলে এটা হাফ ভাগে ভাগ করলে হয় কি, এই যে একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান। ঠিক আছে, এই হচ্ছে আমাদের জেনারেল যে নিয়মটা, এই নিয়মটা আমরা নিছি। এখন তুমি কি করবা দেখো, এখন তোমার এইটার ভিতর এর উপর সিঙ্গেল নট আছে, বির উপর সিঙ্গেল নট আছে, সির উপর সিঙ্গেল নট আছে। তাহলে এখন কি করবে, সিঙ্গেল নটের পর যেমন এ আছে এর নট করে দিবা, এটা তো আমাদের ইজি করা যায় তাই না। যদি এ শুধু এ আছে এর নট যদি করি, তাহলে এটার কি হবে, উল্টা উল্টা, এটার ধর্ম হচ্ছে উল্টা কাজ করা। তাহলে এখানে আছে 0, তাহলে এ নট হবে কি 1। এখানে আছে এতে আছে 0, এখানে এ নট হবে 1। এখানে আছে 0, এখানে হবে 1, তার মানে 1 0 থাকলে 1 হবে, আর 1 থাকলে 0 হবে, উল্টা হবে। তাহলে 0 1 1 0 1 0 1 0 1 0 গেল, এরটা গেল, এ নটটা গেল। এখন তুমি আছে বি নট, তাহলে বির উল্টা দাও, এখানে যে বি আছে বির উল্টা দিলে তো বি নট হয়ে যায়। তা আছে কি 0 দাও 1, আছে 0 দাও 1, আছে 1 দাও 0, আছে 1 দাও 0, আছে 0 দাও 1, আছে 0 দাও 1, আছে 1 0 0। ঠিক আছে, এই যে দেখো এটা আমরা নিলাম। এখন আমাদের কি আছে, সি নট আছে, এখানে আছে শুধু সি। সির কি করবা, যেটা 0 আছে ওইটারে তুমি যেটা 0 আছে ওইটা 1 দিবা, যেটা 1 আছে ওইটারে 0 দিবা নাকি। তাহলে আমাদের এখানে আছে কি সি 0 আছে দিবা কি 1, আছে 1 দিবা 0, আছে 0 দিবা 1, আছে 1 দিবা 0, আছে 0 দিবা 1, আছে 1 দিবা 0, আছে 0 দিবা 1, আছে 1 দিবা 0। ঠিক আছে, এখন তুমি আসো আমাদের এই এই যে এ সিঙ্গেল এ আর এ নট এ নট বি নট সি নট এর কাজ কমপ্লিট। এখন আমাদের এই দুইটা আনতে হবে, কিভাবে করব বলো তো। সেটা হচ্ছে দেখো এখানে আছে এ নট, এখানে আছে বি, তাহলে আমাদের এই যে এ নট আছে আর এখানে আছে বি, তার মানে কি এটা আছে কি গুণ অবস্থায়। তাহলে তুমি এইটারে আর এইটারে গুণ করো, এইটার আর এইটারে গুণ করো, তাহলে 1 আর 0 গুণ করলে কি হয় বলো তো 0। তারপর হচ্ছে যে 0 আর 1 গুণ করলে হয় কি 0। তারপর আছে 1 আর 0 গুণ করলে হয় কি 0। ভালো করে বুঝো। ঠিক আছে, তারপর 1 1 আর আছে কি, সরি এখানে আছে কি 0 1 0, এইখানে হইব 1, এখানে একটু দেখো ভুল হয়েছে। এইখানে আছে কি, এই যে এ নট আছে নাকি, এখানে আছে এ নট আর বি, এই যে বি তে আছে কি 1,
আর এ নটে আছে কি, এ নটে আছে অন, তা অনে অনে অন। তারপর এখানে আছে অন, এ নটে আছে কি বলতো, এই নটে আছে অন, তাই এখানে হইব অন। এখানে আছে জিরো, এখানে আছে জিরো, তাই হইব জিরো। এখানে আছে জিরো, জিরো জিরো গুণ করলে হয় জিরো। এখানে আছে ওয়ান, এখানে আছে জিরো, জিরো জিরো ওয়ান গুণ করলে হয় জিরো। এখানে আছে ওয়ান, এখানে আছে জিরো, আর কি জিরো। আশা করি বুঝতে পারছো তোমরা। এইটারে আর এইটারে গুণ করে দিবা, শেষ, এইটার কাজ শেষ। এখন তুমি কি করবা, আছে বি বার আর সি, তাহলে এই যে আছে বি বার আর আছে সি, এইটারে গুণ করো, এই দুইটারে গুণ করো। তাহলে এইখানে আছে কি জিরো, আর অন গুণ করলে হয় কি জিরো, একটু সাবধানে করবা জানি ভুল না হয়। আর এখানে আছে কি অন, এখানে আছে কি, এখানে আছে তোমার অন, তাহলে এখানে অন, এখানে অন, তাহলে কি হইবে বলো তো অন। এখানে আছে জিরো, এখানে আছে জিরো, হইব জিরো। এখানে আছে ওয়ান, এখানে আছে জিরো, হইব জিরো। এখানে আছে জিরো, এখানে আছে ওয়ান, জিরো আর ওয়ান গুণ করলে হয় জিরো। এখানে আছে ওয়ান, এখানে আছে ওয়ান, হইব অন। ঠিক আছে, তাই এইখানে আছে জিরো, এখানে আছে জিরো, হইব জিরো। এখানে আছে ওয়ান, এখানে আছে জিরো, তাহলে এখানে হইব জিরো, নাকি? বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পারতেছো। এখন দেখো আমাদের এইটার কাজ শেষ, এখন আছে সি নট এ, তাহলে এই আছে সি নট আর এই আছে এ, এই দুইটারে গুণ করবা, সে ফার্স্ট আর লাস্ট এটা, তাহলে জিরো আর ওয়ান গুণ করলে হয় কি জিরো। তারপরে জিরো আর হচ্ছে চলে যায় জিরো, গুণ করলে হয় কি জিরো। ঠিক আছে, তারপরে জিরো আর হচ্ছে ওয়ান গুণ করলে হয় কি জিরো। তারপর হচ্ছে জিরো আর হচ্ছে চলে যায় জিরো, গুণ করলে হয় কি জিরো। এখানে আছে ওয়ান আর সির গুণ আছে ওয়ান, আমরা কি ওয়ান। এখানে আছে ওয়ান আর সির সির আছে জিরো, হইব জিরো। এখানে আছে ওয়ান আর এখানে আছে সিতে আছে ওয়ান, হইব ওয়ান। এখানে আছে ওয়ান, সিতে আছে জিরো, এখানে হইব জিরো, তাই না? এই তো অঙ্ক, নাকি? এখন দেখো ব্যাপারটা হচ্ছে মজার অঙ্ক। এখন আছে এ বার বি প্লাস বি বার সি প্লাস সি বার এ, তিনটাই আছে কি যোগ আছে, তাই না? তিনটা আছে কি যোগ। তাহলে তুমি এইটারে এইটারে আর এইটারে তিনটার মান একসাথে যোগ করো তো। জিরো 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 যোগ করলে হয় কি জিরো। জিরো ওয়ান যোগ করলে জিরো, জিরো ওয়ান যোগ করলে হয় ওয়ান। জিরো জিরো ওয়ান যোগ করলে হয় ওয়ান। জিরো জিরো ওয়ান যোগ করলে হয় ওয়ান। ওয়ান জিরো জিরো যোগ করলে হয় ওয়ান। জিরো ওয়ান যোগ করলে হয় ওয়ান। ওয়ান জিরো জিরো যোগ করলে হয় ওয়ান। আর জিরো 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 যোগ করলে হয় জিরো। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, প্রিয় শিক্ষার্থী বিন্দু। এই হচ্ছে অঙ্ক, কিন্তু এই অঙ্কগুলো এত সহজ সহজ, কিন্তু তোমাদের সাবধানতার সাথে করতে হবে যেন একটার সাথে একটা ভুল না হয়। একটু আস্তে ধীরে আস্তে তোমাদের করতে হবে, তাহলে অঙ্কগুলা সমাধান করা সম্ভব। এখন আমি 3 নাম্বার অঙ্কের সমাধান দেব, দেখো 3 নাম্বার অঙ্কে, হ্যাঁ